হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2027 ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্ট 2026। ঠিক আছে, তো ফার্স্ট ইউনিট টেস্ট 2026 জন্য ক্লাস 10-এ দেখো তোমাদের পঞ্চম অধ্যায় ভারত। এই ভারত অধ্যায় থেকে তোমাদের জন্য এনেছি ভারতের মৃত্তিকা। তোমাদের থাম্বনেলেই লেখা আছে ভারতের মৃত্তিকা থেকে কিন্তু এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, এর আগে কিন্তু আমি তোমাদের ভারত অধ্যায় থেকে 10টি পর্ব দিয়েছি। আজকে ভারত অধ্যায়ের 11তম পর্ব এবং তার যে আরেকটা অংশ আছে ভারতের মৃত্তিকা, এখান থেকে এমসিকিউ করবো এখন। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর একটা কথা বারবার বলবো, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু তোমরা টেক্সটটাকে খুঁটিয়ে পড়ো, আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। তোমাদের কাছে যা সহায়িকা বই আছে সেই সহায়িকাগুলো থেকে পুরোটা পড়ে যাও। ঠিক আছে, কোনো বাছাই করা শর্ট প্রশ্ন করতে যেও না। শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। ঠিক আছে, যে ভারতের মৃত্তিকা থেকে সেরা 30টি শর্ট প্রশ্ন এরকম কিন্তু করতে যাবে না। ঠিক আছে, তো চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্ট 2026, পঞ্চম অধ্যায় ভারত, পর্ব 11, ভারতের মৃত্তিকা থেকে এমসিকিউ। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে ভারতে মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি হলো একটি ফালি চাষ। 2 নম্বর, ভারতের মরুভূমি অঞ্চলে শুষ্ক ও মরুপ্রায় মৃত্তিকা হলো সিরোজেন। 3 নম্বর প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা দেখা যায় সুন্দরবনে। 4 নম্বর প্রশ্ন, ইটের মতো শক্ত ও লাল রঙের মৃত্তিকা হলো ল্যাটেরাইট। 5 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে পলিমাটি। 6 নম্বর, অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় তা হলো ল্যাটেরাইট মাটি। 7 নম্বর প্রশ্ন, রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা ভারতের কত শতাংশ স্থান জুড়ে অবস্থান করছে? 17%। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। উদ্ভিদবিহীন ঢালু ভূভাগের খাত সৃষ্টির মাধ্যমে ক্ষয় প্রক্রিয়াকে বলে র্যাভাইন। অথবা দেখো, ছোট ছোট নালাগুলি ক্ষয়ের ফলে আকারে বড় হয়ে গভীর ও চওড়া খাত সৃষ্টি করলে তাকে বলে র্যাভাইন ক্ষয়। ঠিক আছে, ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল চীনাবাদাম। লৌহ ও অ্যালুমিনিয়াম অক্সাইড দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকায়। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে মাটি হলো পটসল। অনুরূপ প্রশ্ন দেখো, পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছের ডালপালা ও পাতা পচে হিউমাসযুক্ত যে মাটি সৃষ্টি হয় তা হলো পটসল মৃত্তিকা। হালকা গ্রথন বিশিষ্ট মাটি হলো মরুমাটি। যে মৃত্তিকা রেগুর নামে পরিচিত তা হলো কৃষ্ণ মৃত্তিকা। অথবা অনুরূপ প্রশ্ন, ব্ল্যাক কটন সয়েল কোন মৃত্তিকার অপর নাম? কৃষ্ণ মৃত্তিকার অপর নাম। ভিডিওটা অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। একটা কথা বারবার বলবো, তোমরা কিন্তু শর্ট প্রশ্নের কোনো সাজেশন হিসেবে পড়বে না। শর্ট প্রশ্ন আমি যেগুলো তোমাদের হুড়িয়ে করেই যাচ্ছি সেগুলোই কিন্তু তোমরা পড়ে যাও। ঠিক আছে, আর টেক্সট বই যদি তোমাদের কাছে থাকে অবশ্যই তোমরা পড়ে যাও, কিন্তু একটু শর্ট প্রশ্ন বেশি করে পড়ে যাও। শর্ট প্রশ্ন কোনো রকম সাজেশন হয় না। ঠিক আছে, একটু বেশি করে শেয়ার করে দাও। তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে ভারতের মৃত্তিকা থেকে কিন্তু এমসিকিউ দেবে বা যে কোনো শর্ট প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আর তোমাদের এই যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা কিন্তু তোমাদের এরপরে যে ক্লাসটা পাবে আজকে, সেই ক্লাসটা হলো ভারতের মৃত্তিকা থেকেই তোমাদের এসএকিউ এবং শূন্যস্থান পূরণ। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলার আবহবিকারের ফলে যে লাল রঙের মৃত্তিকা তৈরি হয় তা হলো লোহিত মৃত্তিকা। অথবা দেখো, গ্রানাইট ও নিজ ক্ষয়প্রাপ্ত ও বিয়োজিত হয়ে এখানে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি করে। উত্তরটা কিন্তু এইটা হবে। ঠিক আছে, ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি করে। আচ্ছা, নর্মদা ও তাপ্তি নদী উপত্যকায় যে মৃত্তিকা দেখা যায় তা হলো পলল মৃত্তিকা। রেগুর মাটি দেখা যায় দাক্ষিণাত্য মালভূমিতে। লাল মাটিতে লোহার পরিমাণ বেশি। ভারতের প্রায় 46% অংশ জুড়ে রয়েছে পলিমাটি। ভারতের কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে গ্রানাইট শিলা থেকে। আচ্ছা, অনুরূপ প্রশ্ন, সরি এটা একটু ভুল হয়েছে, কৃষ্ণ মৃত্তিকা কিন্তু সৃষ্টি হয়েছে ব্যাসাল্ট শিলা থেকে। ঠিক আছে, ব্যাসাল্ট। আচ্ছা, ব্যাসাল্ট শিলার আবহবিকার ফলে সৃষ্টি মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। এটা উত্তর হবে কিন্তু ব্যাসাল্ট মৃত্তিকা। ওকে, ব্যাসাল্ট, এটা না, এটা কিন্তু ভুল হয়ে গিয়েছে, এটা কিন্তু না। ঠিক আছে, তাহলে ভারতের কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হচ্ছে ব্যাসাল্ট শিলা থেকে, আর ব্যাসাল্ট শিলা আবহবিকার ফলে সৃষ্টি একটি মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। যে মাটিতে নাইট্রোজেনের আধিক্য দেখা যায় তা হলো পটসল মৃত্তিকা। ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলে। মৃত্তিকা সংরক্ষণের একটি যান্ত্রিক পদ্ধতি হলো শস্যাবর্তন। লিচিং বা ধৌত প্রক্রিয়া সৃষ্টি হয় ল্যাটেরাইট মৃত্তিকা। মরুমাটির প্রকৃতি হলো ল্যাটেরাইট। মরুমাটির প্রকৃতি হলো সাধারণত ক্ষার ধরনের। ভারতের প্রধান মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত ভোপালে। বৃষ্টির জলপ্রবাহের ফলে মাটির ওপরের স্তরে চাদরের মতো ক্ষয়ে যাওয়াকে বলা হয় চাদর। আচ্ছা, তারপর দেখো, ল্যাটেরাইট শব্দটি প্রথম ব্যবহার করেন বুখানন। চা ও কফি উৎপাদন উপযুক্ত মাটি হলো পার্বত্য অঞ্চলের মাটি। এবং শেষ প্রশ্ন, সিনকোনা চাষ ভালো হয়
পরশল মৃত্তিকায়। ঠিক আছে, তো এই হলো ভারতের মৃত্তিকা থেকে এমসিকিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।